MS Excel practical question 1 part C। তার মানে তোমাদেরকে আমি যে প্র্যাকটিক্যালের কোশ্চেনটা পাঠিয়েছি তার সি অংশটি আমি এবার সলভ করে দেখাবো। এই সি অংশের প্রশ্নে বলেছে এই যে ডেটাবেস টেবিলটা রয়েছে, এই ডেটাবেস টেবিলটার ওপরে দুখানা রো ইনসার্ট করতে হবে। আবার বলছি, প্রশ্নে বলেছে এই যে ডেটাবেস টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে টেবিলটা, এই টেবিলটার ওপরে দুখানা রো ইনসার্ট করতে হবে। এবার দেখো আমি কি করে করছি। টেবিলটার প্রথম রো যেটা এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হেডার রো, আর তারপরেই আরেকটা রো রয়েছে এই যে। আবার বলছি, টেবিলটার প্রথম রো আমি যার উপর দিয়ে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে নিয়ে যাচ্ছি, এটা হলো হেডার রো, আর তারপরেই আরেকটা রো রয়েছে এই যে। এবার আমি কি করছি দেখো, আমার মাউস পয়েন্টার ফলো করো। এই যে রো নাম্বার রয়েছে আমার ক্ষেত্রে 3 আর 4, এই মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এই 3 আর 4কে সিলেক্ট করে নিলাম। আবার বলছি, এই যে রো নাম্বার দেখতে পাচ্ছ, 3 নম্বর রো, 4 নম্বর রো, আমি মাউস পয়েন্টার নিয়ে গেলাম 3 নম্বর রোতে। এবার ক্লিক করে ড্র্যাগ করে টেবিলের প্রথম দুটো রো হাইলাইট করে নিলাম, দেখতেই পাচ্ছ। এবার মাউস পয়েন্টার ফলো করো, আমি ওপরে নিয়ে যাচ্ছি, আমি সোজা চলে যাচ্ছি হোম ট্যাবে। এই যে হোম ট্যাব, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো হোম ট্যাব। এই আমি হোম ট্যাবে ক্লিক করলাম। আবার মাউস পয়েন্টার ফলো করো, আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি টুলবারের ওপর দিয়ে, লক্ষ্য করো এই যাচ্ছে। এই দেখো এখানে ইনসার্ট বলে একটা ড্রপ ডাউন লিস্ট আইকন দেখাচ্ছে। এই আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখতেই পাচ্ছ ইনসার্ট অপশন বা আইকন, এবং তলায় একটা ড্রপ ডাউন লিস্টের আইকন দেখাচ্ছে ইনসার্ট। এবার আমি এই ইনসার্ট ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটা মেনু এসে গেল আমার সামনে। আবার বলছি, এই ইনসার্ট ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করলে তুমি একটা মেনু পাবে। এখান থেকে আমি সিলেক্ট করব ইনসার্ট শিট রোজ। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওপর দিয়ে, ইনসার্ট শিট রোজ এই অপশানটা যেই সিলেক্ট করব, আমার দুখানা রো টেবিলের ওপরে ইনসার্ট হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো, আমি সিলেক্ট করব এবার ইনসার্ট শিট রোজ। লক্ষ্য করো, মনিটরের দিকে তাকাও, এই ক্লিক করলাম। যেই ক্লিক করলাম, যে দুটো রো আমি 3 আর 4 সিলেক্ট করে রেখেছিলাম, সেখানে নতুন দুটো রো ইনসার্ট হয়ে গেল, আগে কিন্তু ছিল না। এই দুটো রো নতুন ইনসার্ট হলো, অর্থাৎ টেবিলটার ওপরে আমি দুখানা রো ইনসার্ট করে নিলাম, যেরকম প্রশ্নে বলা হয়েছে। আসলে আমি টেবিলটা দুটো রো সিলেক্ট করেছিলাম, তাই ইনসার্ট করাতে দুটো রো ইনসার্ট হয়েছে। যদি আমি 3টে রো সিলেক্ট করতাম, তাহলে ইনসার্ট রোজ করলে 3খানা রো ইনসার্ট হতো। এক্ষেত্রে আমি দুখানা রো, প্রথম দুটো রো সিলেক্ট করেছিলাম, তাই টেবিলের ওপরে দুখানা রো ইনসার্ট হয়েছে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ MS এক্সেল প্র্যাকটিক্যাল কোশ্চেন 1 এর সি অংশটি দেখিয়ে এবং বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।